সাদ্দাম হোসেন যখন কুয়েত অ্যাটাক করেছে, আমেরিকার যথেষ্ট শক্তি আছে সাদ্দাম হোসেনকে 2টা লাথি দিয়ে কুয়েত থেকে বের করে দেয়, সব ক্ষমতা ছিল। কিন্তু আমেরিকা অর্থাৎ আন্ডার জর্জ হার্ভার্ড ওয়াকার বুশ একটা স্মার্ট কাজ করেছে। স্মার্ট কাজটা কি ছিল জানেন? ইউরোপিয়ানদের একত্র করেছে, ইভেন এশিয়ানদের একত্র করেছে, মিডল ইস্টার্নদের একত্র করেছে, করে ওখানে গেছে। কেন গেছে জানেন? ওখানে ধরেন 4 থেকে 5 বিলিয়ন ডলার খরচ হয়েছে, এই 5 বিলিয়ন ডলারের হিস্সা তারা সবার কাছ থেকে নিচ্ছে। কিন্তু একা যাওয়ার দায় কি জানেন? ওই 5 বিলিয়ন ডলারের লায়াবিলিটি পুরোপুরি আমেরিকার উপরে আসতো। এখন এই কথাটাকে আমি কেন বললাম? একটা কারণে বললাম। বাংলাদেশের উপরে আমেরিকা যে একটা প্রেসার দিয়ে কোনো কিছু একটা করবে উইদাউট দ্য পার্টিসিপেশন অফ দ্য বাংলাদেশি প্যাট্রিয়ট, আমেরিকা কেমনে করবে? একা একা চিন্তা করে দেখেছেন? কথায় কথায় সাকিবরে গালি দেন, আমারে গালি দেন, টিটুর রহমানরে গালি দেন, হ্যাঁ আমেরিকা এই করবে সেই করবে, আপনারা বলছিলেন, এখন করে না কেন? দর্শকবৃন্দ, একা একা একটু চিন্তা করে দেখেন। যেই মুহূর্তে আমেরিকা আফগানিস্তান অ্যাটাক করেছে, তখন আফগানিস্তানে কোনো ফর্মাল গভর্নমেন্ট ছিল না, মোল্লা ওমরের আন্ডারে একটা ভঙ্গুর জাতিগোষ্ঠী ক্ষমতায় ছিল। এটা অস্বীকার করতে পারবেন কেউ? তারপরেও আমেরিকা আফগানিস্তানে একা অ্যাটাক করতে যায় না। কেন যায় না জানেন? কোনো একটা দেশে ইনভেট করতে গেলে পররাষ্ট্রনীতির একটা পার্ট হলো শত্রুর শত্রু আমার মিত্র। সোভিয়েতরা আফগানিস্তানে অ্যাটাক করে টিক্কা থাকতে পারে না। আপনার কি মনে হয় আমেরিকা তা শিখে নেয় সেখান থেকে? অফকোর্স শিখেছে। আমেরিকা খুব ভালোভাবে জানে যে সোভিয়েত ইউনিয়ন, মাইটি সোভিয়েত ইউনিয়ন, তাদের সার্বিক রিসোর্স নিয়ে ওখানে থাকার পরেও তাদেরকে চলে আসতে হয়েছে। আমেরিকা কি করেছে? এই ইতিহাস থেকে তারা শিক্ষা নিয়েছে যে তারা ওখানে একা যাবে না। আর বাংলাদেশে তারা কি করে যাবে একা? আপনাদেরকে কয়েকটা কথা বললে আপনারা বুঝবেন। জিওগ্রাফিক্যালি বাংলাদেশ is surrounded, 3 sides surrounded by India and other side is Bay of Bengal. এখন কষ্টের কথাটা আপনাদেরকে আমি বলি। বাংলাদেশ has a small corridor with Myanmar too. এখন আপনাদেরকে যে কথাটা আমি বলতে চাই সে কথাটা হচ্ছে এই, ভিয়েতনামে যখন আমেরিকা গেছে, ভিয়েতনামে তাদের কিছু লুপ হোল বা মোল ছিল, লোকজন ছিল, তাদেরকে নিয়ে ওখানে ঢুকছে। ইভেন ইরাকে যখন গেছে তখন ইরাকেরও কিছু লোকজন ওখানে ছিল। কিন্তু তারা স্ট্র্যাটেজি সেট আপের সময় তারা দেখেছে তাদের যেই মোল ছিল ওটা কতটা স্ট্রং এবং কতটা অথেন্টিক। আমেরিকার সিনিয়র একজন অ্যাক্টিভ ডিপ্লোম্যাট এবং ফরেন ইন্টেলিজেন্স কমিটির একজন মেম্বার, ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, তার সাথে কনভারসেশনে একটা জিনিস আমি ক্লিয়ার, বিরোধী দলের ভিতরে তারা একজন প্যাট্রিয়ট, রিলায়েবল এবং রেসপন্সিবল কোনো পার্টনার তারা খুঁজে পায় না। যে 2-1জনকে তারা মনে করেছে এরা রিলায়েবল, তারা ডিসিশন মেকার না। এখন আমরা আমেরিকারে বলি আমেরিকা এটা করলো না কেন? আরো একটা কথা আছে, বাংলাদেশে এমন কি আছে যার জন্য আমেরিকা একটা ফরেন পলিসিতে বিশাল শিফট করবে? এখন আপনারা বলবেন টু ব্যালেন্স চায়না। আপনাদেরকে আমি বলি টু ব্যালেন্স চায়না, অফকোর্স ইটস এ পার্টিকল। যেমন অ্যাঙ্গোলায়, আফ্রিকার বিভিন্ন দেশে চায়নাকে মার্জিনালাইজ করার জন্য ইউরোপিয়ানরা এবং আমেরিকানরা একত্রে সিদ্ধান্ত নেয়। কিন্তু আপনারা ভুলে গেছেন ভারতের সাথে ইউরোপিয়ানদের সম্পর্ক যথেষ্ট ভালো। একটা সংগঠনের নাম শুনেছেন? শুধু জাতিসংঘ জাতিসংঘ বলেন, একটা সংগঠনের কথা আপনাদের মনে আছে? ওটাকে বলে কমনওয়েলথ। কমনওয়েলথে ভারত প্রচন্ড স্ট্রং, এটা কি আপনারা জানেন? এখন ভারত যদি অত্যন্ত স্ট্রং থাকে ইউরোপিয়ানদের মধ্যে, সেক্ষেত্রে আপনারা কি বলবেন বাংলাদেশ যা গিয়ে
ইন্ডিয়াকে বলবে দূর বেটা সর বাংলাদেশ থেকে? এটা করতে পারে না। বাংলাদেশের অবস্থান নিয়ে ইন্ডিয়া ইতিমধ্যে কয়েকটা কাজ করেছে। এটা নিয়ে একসময় আমি কথা বলবো। এই কথাটা আমার কাছে একটু অবাক লাগছে। ইন্ডিয়ার বাংলাদেশ পলিসি নিয়ে একাধিকবার জয়শঙ্করের সাথে বা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ডিপ্লোম্যাটদের সাথে আমেরিকার কথা হয়েছে, বাদানুবাদ হয়েছে, বিতর্ক হয়েছে, বিভিন্নবার হয়েছে। এখন আপনারা বলবেন কই, আমরা তো এর কোনো সারফেসে কোনো জায়গায় নিউজ দেখি নাই, কোনো কিছু দেখি নাই। ভাই সাহেব বা বোনরা, আমি আমার যে অ্যাক্সেস গুলো কখনো কখনো আমি বলবো আল্লাহ পাক অনেক মহান, আমার কিছু সুযোগ হয়েছে এদের সাথে কথা বলার ব্যক্তিগত পর্যায়ে। এই কথাগুলো আপনারা ওখানে পাবেন না, এগুলো ওখানে নাই। কেন নাই? অনেক সত্য কথা বাহিরে বলবে না। আমি ইন্ডিয়ান অ্যাম্বাসেডর, সাবেক অ্যাম্বাসেডর, তার কথা শুনে আমি জাস্ট আকাশ থেকে পড়েছি। অনেকে আমাকে বলছে, আমি এখান থেকে বেড়ে আসার পর অনেকে বলছে, ভাই আমরা তো শুনছি আপনি ইন্ডিয়ানদের পছন্দ করেন না। তা আমি বলছি ইন্ডিয়ানদের পছন্দ করি না, কিন্তু তাদের একটা জিনিস কিন্তু ভালো, সেটা কি জানেন? বলছে কি? ওরা হায়নার মতো চলে। আর আমরা কি জানেন? আমরা হচ্ছে লোন ওলফ। Lone wolf. An wolf can be dangerous, but a lone wolf always vulnerable. সাকিব, কথাটা কি সত্য না মিথ্যা? একটা wolf is always strong and dangerous. True. But a lone wolf, it's a negative term for the wolf. একা তাকে যে কোনো সময় মেরে ফেলা সম্ভব। এবং আমরা আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা এবং আওয়ামী নেতৃবৃন্দরা, এরা তো ওলফ না, এরা হচ্ছে ওই অ্যাম্বাসেডর বাংলাদেশের কোন একটা ধর্মের লোকজনদেরকে বলছে যে এরা গোলাম নবী আজাদ। অনেক হিন্দু ভাইরা আমার উপরে কষ্ট নিতে পারেন, ভাই বোনেরা, কিন্তু বাস্তবতাটাই আমার